হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ডাব্লিউবিসিএস 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য আজকে আমি 92টি কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই 92টা কোশ্চেনই ভালো করে বুঝতে পারবে, পরীক্ষায় পড়লে তোমরা অ্যাটেম্প করে আসতে পারবে। তো বন্ধুরা, আমাকে একটু বিশ্বাস করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকার হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দাদা দিদিকে সাহায্য করতে চাই। তো যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও 92টি কোশ্চেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 59 থেকে 151 পর্যন্ত কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোনো ফল্ট থাকে আমার, বা যদি কোনো খামতি তোমাদের কাছে ধরা পড়ে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে তোমরা ভুলবে না। আর যদি কোনো উপদেশ দেওয়া থাকে অবশ্যই ভাইয়ের মতো করে, দাদার মতো করে, বন্ধুর মতো করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা একটা করে উপদেশ দিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। আমাদের প্রথম কোশ্চেন 59। কত সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? কত সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা কোশ্চেন তোমার ভালো করে বুঝে নেবে কিন্তু, তাহলে কিন্তু আনসারটা করতে সুবিধা হবে। কোশ্চেনটি আবার রিপিট করছি, কত সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? অপশন সি 1940 সালে। 1940 সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। 1940 সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। 1940 সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। 1940 সালে মুসলিম লীগ আলাদা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। নেক্সট কোশ্চেন 60। কোন মধ্যযুগীয় শাসক প্রথম প্রচার করেছিলেন ডিভাইন থিওরি অফ কিংশিপ? কোন মধ্যযুগীয় শাসক প্রথম প্রচার করেছিলেন ডিভাইন থিওরি অফ কিংশিপ? অপশন ডি বলবন। বলবন হচ্ছে মধ্যযুগীয় শাসক। মধ্যযুগীয় শাসক বলবন প্রথম প্রচার করেছিলেন ডিভাইন থিওরি অফ কিংশিপ। মধ্যযুগীয় শাসক বলবন প্রথম প্রচার করেছিলেন ডিভাইন থিওরি অফ কিংশিপ। মধ্যযুগীয় শাসক বলবন প্রথম প্রচার করেছিলেন ডিভাইন থিওরি অফ কিংশিপ। নেক্সট কোশ্চেন 61। গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন প্রথম হয়েছিল 1942 সালে। 1942 সালে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। 1942 সালে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। 1942 সালে গান্ধীজির নেতৃত্বে প্রথম ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। নেক্সট কোশ্চেন 62। কোশ্চেনটা ভালো করে শোনো। 62। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? আমরা সকলে জানি 1931 সালে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। 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 নেক্সট কোশ্চেন 63। সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? কোশ্চেনটি তোমাদের জন্য বারবার রিপিট করছি, কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? অপশন ডি 1906 সালে। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন 64। দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল কোন ভাইসরয়ের সময়ে? ভালো করে কোশ্চেনটা বুঝে নাও। দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল কোন ভাইসরয়ের আমলে? অপশন ডি লর্ড লিটন। ভাইসরয় লর্ড লিটনের আমলে দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল। ভাইসরয় লর্ড লিটনের আমলে দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল। ভাইসরয় লর্ড লিটনের আমলে দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল। নেক্সট কোশ্চেন 65। নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক? নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক? অপশন সি হচ্ছে সঠিক আনসার, হরিশ মুখার্জি। নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন বিখ্যাত বাঙালি সাংবাদিক হরিশ মুখার্জি। ভালো করে শুনে নাও। নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন বিখ্যাত বাঙালি সাংবাদিক হরিশ মুখার্জি। নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন বিখ্যাত বাঙালি সাংবাদিক হরিশ মুখার্জি। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 66। যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে? যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ মদনলাল ধিংড়া। যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ মদনলাল ধিংড়া। নেক্সট কোশ্চেন 67। আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন? আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশলী ছিলেন সি আর দাস।
আবার ভালো করে শোনো, আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশলী ছিলেন CR দাস। নেক্সট কোশ্চেন 68, ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1911 সাল। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত, তারপরে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতার রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেন 69, সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল প্রশাসনিক সংস্কারের জন্য। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল প্রশাসনিক সংস্কারের জন্য। নেক্সট কোশ্চেন 70, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 1876 সালের রয়্যাল টাইটেল আইন দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। 1876 সালের রয়্যাল টাইটেল আইন দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। 1876 সালের রয়্যাল টাইটেল আইন দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। নেক্সট কোশ্চেন 71, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1925 সালে সরোজিনী নাইডু। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 1925 সালে সরোজিনী নাইডু প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1925 সালে প্রথম মহিলা সরোজিনী নাইডু যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1925 সালে সরোজিনী নাইডু প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। নেক্সট কোশ্চেন 72, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট কোশ্চেন 73, 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ইজ দ্য রাইট আনসার। 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন 74, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে, সেটা কত সাল? 1896 সাল। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে, সেই সালটা 1896 সাল। মানে 1896 সালের অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896 অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন 75, আবার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এই উক্তিটি করেন। আবার কথা দিয়ে নয় আমাকে কাজ দিয়ে বিচার করুন, এই উক্তিটি করেন লর্ড কার্জনের উক্তি, আবার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এটি করেছেন লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন 76, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস অবস্থিত সিকিম হিমালয়ে অবস্থিত নাথুলা পাস অবস্থিত সিকিম হিমালয়ে অবস্থিত নাথুলা পাস। নেক্সট কোশ্চেন 77, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার রয়েছে জামনগরে। নেক্সট কোশ্চেন 78, কোন পর্বতমালা থেকে বেশিরভাগ দীর্ঘ হিমবাহ নামে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, কারাকোরাম, যেটা লাদাখে অবস্থিত, কেটুর কাছে। কেটু মানে গডওইন অস্টিনের পাশে কারাকোরাম পর্বতমালা থেকে বেশিরভাগ দীর্ঘ হিমবাহ নামে। নেক্সট কোশ্চেন 79, কোন নদীর ওপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত? অপশন এ নর্মদা নদীর ওপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত। নেক্সট কোশ্চেন 80, কোন নদীর সঙ্গমে রুদ্রপ্রয়াগ অবস্থিত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, অলকানন্দা আর মন্দাকিনী। অলকানন্দা ও মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গমে রুদ্রপ্রয়াগ অবস্থিত। অলকানন্দা ও মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গমে রুদ্রপ্রয়াগ অবস্থিত। অলকানন্দা আর মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গমে রুদ্রপ্রয়াগ অবস্থিত। নেক্সট কোশ্চেন 81, ভারতের প্রবেশদ্বার কোন নগরকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলে। নেক্সট কোশ্চেন 82,
ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। নেক্সট কোশ্চেন 83, সাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। সাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। সাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। নেক্সট কোশ্চেন 84, নিচের কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়? নিচের কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, চুত্তি। চুত্তির মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়। চুত্তির মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়। চুত্তির মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন 85, ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে পশ্চিম থেকে পূর্বে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে পশ্চিম থেকে পূর্বে। 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 নেক্সট কোশ্চেন 86, কোন দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত? কোন দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট আনসার, ক্ষুদ্র আন্দামান ও নিকোবর। ক্ষুদ্র আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। ক্ষুদ্র আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। ক্ষুদ্র আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। ক্ষুদ্র আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। নেক্সট কোশ্চেন 87, কোন নদীর তীরে জামশেদপুর অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত। 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 নেক্সট কোশ্চেন 88, একটি জৈব শিলার নাম কি? একটি জৈব শিলার নাম চুনাপাথর। একটি জৈব শিলার নাম চুনাপাথর। একটি জৈব শিলার নাম চুনাপাথর। নেক্সট কোশ্চেন 89, সিমেন্ট তৈরিতে কোন শিলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সিমেন্ট তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চুনাপাথর। সিমেন্ট তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চুনাপাথর। সিমেন্ট তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চুনাপাথর। নেক্সট কোশ্চেন 90, পশ্চিমবঙ্গের বনভূমি শতকরা আয়তন কত? পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন 11.8%, 11.8%। পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা আয়তন 11.8%। পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা আয়তন 11.8%। নেক্সট কোশ্চেন 91, অরুণাচল প্রদেশে ড্যাশ নামে শিবালিক পরিচিত। অরুণাচল প্রদেশে শিবালিক ঢ্যাং নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অরুণাচল প্রদেশে ঢ্যাং নামে শিবালিক পরিচিত। অরুণাচল প্রদেশে ঢ্যাং নামে শিবালিক পরিচিত। অরুণাচল প্রদেশে ঢ্যাং নামে শিবালিক পরিচিত। কোশ্চেন 92, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। 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 নেক্সট কোশ্চেন 93, কোন নদীর তীরে দুর্গাপুর অবস্থিত? কোন নদীর তীরে দুর্গাপুর অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট আনসার, দামোদর। দামোদর নদীর তীরে দুর্গাপুর অবস্থিত। দামোদর নদীর তীরে দুর্গাপুর অবস্থিত। দামোদর নদীর তীরে দুর্গাপুর অবস্থিত। 94, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হল আনাইমুড়ি। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান আনাইমুড়ি। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান আনাইমুড়ি। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান আনাইমুড়ি। নেক্সট কোশ্চেন 95, নিচের শক্তিগুলির মধ্যে কোনটির উৎপাদনে জয়সলমীর মানে রাজস্থানের জয়সলমীর ও যোধপুর উপযুক্ত স্থান? রাজস্থানের জয়সলমীর আর উপযুক্ত স্থান কেবলমাত্র সৌরশক্তি উৎপাদনের জন্য। রাজস্থানের জয়সলমীর ও যোধপুর উল্লেখযোগ্য শুধুমাত্র সৌরশক্তি উৎপাদনের জন্য। নেক্সট কোশ্চেন 96, নিচের শিল্পনগরীর মধ্যে ভারতের রুট বলা হয়। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। দুর্গাপুরকে ভারতের রুর বলে। 97, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট কোশ্চেন 98, NH 34 যোগাযোগ করে NH 34 মানে ন্যাশনাল হাইওয়ে 34 যোগাযোগ করে কলকাতা থেকে শিলিগুড়ি। NH 34 যোগাযোগ করে কলকাতা থেকে শিলিগুড়ি। NH 34 যোগাযোগ করে কলকাতা থেকে শিলিগুড়ি। কোশ্চেন 99, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন 100,
আরাবল্লী একটি পুরানো ভঙ্গিল পর্বত। 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 কোশ্চেন 101, ভারতের দারিদ্র্য রেখার নিচে নিম্নলিখিত কত শতাংশ জনসংখ্যা বাস করে? ভারতের দারিদ্র্য রেখার নিচে কত শতাংশ জনসংখ্যা বাস করে? অপশান ডি 30%-এর নিচে। 30%-এর নিচে দারিদ্র্য সীমার নিচে জনসংখ্যা বসবাস করে। ভারতে দারিদ্র্য রেখার নিচে 30% জনসংখ্যা বসবাস করে। ভারতের দারিদ্র্য রেখার নিচে 30% জনসংখ্যা বসবাস করে। কোশ্চেন 102, কোন আইনসভায় কোনো আইনসভায় বিরোধী পক্ষের মর্যাদা পেতে হলে একটি রাজনৈতিক দলের কমপক্ষে কতজন নির্বাচিত সদস্য থাকা প্রয়োজন? অপশন সি, মোট নির্বাচিত সদস্যের 10%। মোট নির্বাচিত সদস্যের 10% থাকা প্রয়োজন। কোনো আইনসভায় বিরোধী পক্ষের মর্যাদা পেতে হলে একটি রাজনৈতিক দলের কমপক্ষে মোট নির্বাচিত সদস্যের 10% সদস্য থাকা প্রয়োজন। কোনো আইনসভায় বিরোধী পক্ষের মর্যাদা পেতে হলে একটি রাজনৈতিক দলের কমপক্ষে মোট নির্বাচিত সদস্যের 10% নির্বাচিত সদস্য থাকা প্রয়োজন। কোশ্চেন 103, পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় 243 ধারায়। 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 নেক্সট কোশ্চেন 104, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশন এ, লোকসভা। মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। 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 কোশ্চেন 105, রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? আর কোশ্চেনটা ভালো করে শুনে নাও এবং বুঝে নাও। রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। কোশ্চেন 106, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত 1976 সালে। নেক্সট কোশ্চেন 107, আর্থিক জরুরি অবস্থা মানে ইকোনমিক এমার্জেন্সি প্রথম জারি হয়েছিল। এখানে আর্থিক এমার্জেন্সি মানে ইকোনমিক এমার্জেন্সিটা কোনো বছরই এখন পর্যন্ত জারি করা হয়নি। সুতরাং এখানে কোনোটি নয়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটি নয়। এখনও পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। নেক্সট কোশ্চেন 108, সংবিধানের 25 নম্বর ধারায় দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার। সংবিধানের 25 নম্বর ধারায় দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার। সংবিধানের 25 নম্বর ধারায় দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার। 109, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বপ্রধান নায়ক কে? ভারতের সশস্ত্র বাহিনীর সর্বপ্রধান নায়ক রাষ্ট্রপতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বপ্রধান নায়ক রাষ্ট্রপতি। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বপ্রধান নায়ক রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন 110, যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। যুগ্ম তালিকা মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট, এই ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট এই ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন 111, কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে? কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ এই ধারণাটি নেওয়া হয়েছে? এখানে দেখো এই অপশানগুলোর মধ্যে একটাও কিন্তু নয়। অপশান সঠিক আনসার কোনটা? মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে, মৌলিক দায়িত্ব বা কর্তব্য নেওয়া হয়েছে ইউএসএসআর অর্থাৎ রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। আর মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। মনে থাকবে তোমাদের, মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে। এটা নেওয়া হয়েছে ইউএসএসআর অর্থাৎ রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আর মৌলিক কর্তব্য রাশিয়া থেকে, মৌলিক দায়িত্ব মৌলিক দায়িত্ব কর্তব্য একই। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, 6টা রাইটস আছে। ওকে,
নেক্সট কোশ্চেন 112, রাজ্যপাল নিয়োগের কথা বলা হয়েছে 155 ধারাতে। রাজ্যপাল নিয়োগের কথা বলা হয়েছে 155 ধারাতে। রাজ্যপাল নিয়োগের কথা বলা হয়েছে 155 ধারাতে। নেক্সট কোশ্চেন 113, মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত? মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স। মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স। মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স। নেক্সট কোশ্চেন 114, ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাতা আছে? ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাতা আছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, 22টি ভাতা আছে। ভারত তফসিলে 22টি ভাতা আছে। ভারতের অষ্টম তফসিলে 22টি ভাতা আছে। ভারতের অষ্টম তফসিলে 22টি ভাতা আছে। ভারতের অষ্টম তফসিলে 22টি ভাতা আছে। নেক্সট কোশ্চেন 115, সংসদের উভয় কক্ষের মোট কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন? সংসদের উভয় কক্ষের মোট কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 12 জন সদস্য। সংসদের উভয় কক্ষের মোট 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। সংসদের উভয় কক্ষের মোট 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। সংসদের উভয় কক্ষের মোট 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। সংসদের উভয় কক্ষের মোট 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। সংসদের উভয় কক্ষের মোট 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন। কোশ্চেন 116, লোকসভার অধ্যক্ষ লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। লোকসভার অধ্যক্ষ লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। লোকসভার অধ্যক্ষ লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। কোশ্চেন 117, সেজ এর পুরো নাম কি? সেজের পুরো নাম স্পেশাল ইকোনমিক জোন। সেজের পুরো নাম স্পেশাল ইকোনমিক জোন। আমাদের ভারতে সেজ আছে 7টা সেজ আছে। হ্যাঁ, 7টা সেজ আছে। সেজগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা শুনে রেখে দাও। প্রথম হচ্ছে সান্টাক্রজ মহারাষ্ট্রে অবস্থিত, কোচিন কেরালা, আর কান্ডালা সুরাট গুজরাটে, চেন্নাই তামিলনাড়ু, বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ, ফলতা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, নয়ডা উত্তরপ্রদেশ ইউপি। ওকে, এই 7টা। কোশ্চেন 118, সংবিধানের কোন তফসিলে নগরপালিকা বিল আছে? সংবিধানের কোন তফসিলে নগরপালিকা বিল আছে? অপশন এ দ্বাদশ। সংবিধানের দ্বাদশ তফসিলে নগরপালিকা বিল রয়েছে। 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 কোশ্চেন 119, টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাড়বে। 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 120, নিচের কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে? নিচের কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে? অপশন এ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ভারতের জাতীয় আয় পরিমাপ করে। ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কোশ্চেন 121, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত হায়দ্রাবাদে। 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 কোশ্চেন 122, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল শ্রমিক কল্যাণ পরিকল্পনা রচনা করার জন্য। বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল শ্রমিক কল্যাণ পরিকল্পনা রচনা করার জন্য। বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল শ্রমিক কল্যাণ পরিকল্পনা রচনা করার জন্য। 123, সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। 1952 সালে সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। কোশ্চেন 124, ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলির মধ্যে শিক্ষা কোন তালিকা রয়েছে? যুগ্ম তালিকায়। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকার মধ্যে শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায়। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায়। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায়। কোশ্চেন 125, ভারতের উৎপন্ন ফসলের শতাংশ খাদ্যশস্য? 65 65%। ভারতে উৎপন্ন ফসলের 65% খাদ্যশস্য।
ভারতের উৎপন্ন ফসলের 65% খাদ্য শস্য। ভারতে উৎপন্ন ফসলের 65% খাদ্য শস্য। কোশ্চেন 126, মানুষে কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? মানুষের শরীরে কালাজ্বর হয় ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাইয়ের কামড়ে। মানুষের শরীরে কালাজ্বর হয় ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাইয়ের কামড়ে। মানুষের শরীরে কালাজ্বর হয় ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাইয়ের কামড়ে। 127, সুপার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যার মান কত? সুপার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যার মান -1/2। সুপার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যার মান -1/2। সুপার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যার মান -1/2। কোশ্চেন 128, কোলেস্টেরল এক প্রকারের সম্পৃক্ত স্নেহ পদার্থ। কোলেস্টেরল এক প্রকারের সম্পৃক্ত স্নেহ পদার্থ। কোলেস্টেরল এক প্রকারের সম্পৃক্ত স্নেহ পদার্থ। 129, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম সিউডোপোডিয়া। অ্যামিবার গমন অঙ্গের নাম সিউডোপোডিয়া। অ্যামিবার গমন অঙ্গের নাম সিউডোপোডিয়া। 130, অনাল গ্রন্থি নিঃসরণ করে হরমোন। 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 কোশ্চেন 131, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সিএমকিউ। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সিএমকিউ। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সিএমকিউ। কোশ্চেন 132, নিচের মধ্যে কোনটি মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক? অপশন এ গামারশ্মি। গামারশ্মি মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। গামারশ্মি মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। গামারশ্মি মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। 133, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটার নাম কি? পেপসিন। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটির নাম পেপসিন। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকের নাম পেপসিন। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকের নাম পেপসিন। 134, যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় সেই যন্ত্রটি হলো তৃতীয় শ্রেণীর লিভার। যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় সেই যন্ত্রটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় সেই যন্ত্রটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন 135, ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম নেফ্রন। কোশ্চেন 136, একটি তড়িৎযোজী ও সমযোজী যৌগের জোর হলো NaCl MgO। একটি তড়িৎযোজী ও সমযোজী যৌগের জোর হলো NaCl MgO। একটি তড়িৎযোজী ও সমযোজী যৌগের জোর হলো NaCl MgO। 137, নিচের কোনটি স্কেলার রাশি? নিচের ভর হচ্ছে স্কেলার রাশি। ভর একটি স্কেলার রাশি। ভর একটি স্কেলার রাশি। 138, সাবান কি? সাবান উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। সাবান উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ। সাবান উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ। কোশ্চেন 139, প্রেসার কুকারের কার্যপ্রণালী কোন নীতির ওপর নির্ভরশীল? প্রেসার কুকারের কার্যপ্রণালী চাপ বৃদ্ধিতে ফুটানাঙ্কের বৃদ্ধি এর ওপর নির্ভরশীল। প্রেসার কুকারের কার্যপ্রণালী চাপ বৃদ্ধিতে ফুটানাঙ্কের বৃদ্ধি এই নীতির ওপর নির্ভরশীল। প্রেসার কুকারের কার্যনীতি চাপ বৃদ্ধিতে ফুটানাঙ্কের বৃদ্ধি এর ওপর নির্ভরশীল। কোশ্চেন 140, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? নিচের হচ্ছে এই বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। কোশ্চেন 141, নিচের জোড়গুলির মধ্যে কোনটি সম ইলেকট্রনীয়? COCN সম ইলেকট্রনীয়। COCN সম ইলেকট্রনীয়। COCN সম ইলেকট্রনীয়। কোশ্চেন 142, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে দেখা সম্ভব যদি আলো সম্পৃক্ত হয় কাঁচ থেকে জলে, বায়ু থেকে জলে। এই দুটোই অপশন সি ইজ দ্য রাইট আনসার সবকটি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলো প্রতিশ্রুত হয় কাঁচ থেকে জলে বা বায়ু থেকে জলে যদি প্রতিশ্রুত হয় তবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব। ওকে। কোশ্চেন 143, যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডোবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয় কারণ দ্রব্যের জটিল যৌগ গঠনের জন্য। যখন এক টুকরো তামার তার সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডোবানো হয় তখন বর্ণটা নীল হয়ে যায়, তার কারণ দ্রব্যে জটিল যৌগ গঠনের জন্য। যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডোবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয়ে যায় কারণ দ্রব্যে জটিল যৌগ গঠনের জন্য। দ্রব্যে জটিল যৌগ গঠনের জন্য। কোশ্চেন 144, এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না সেটা হচ্ছে হাড়। হাড়ের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে না।
হাড়ের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে না। 145 কার বিরঞ্জন ধর্ম নেয়? কার বিরঞ্জন ধর্ম নেয়? অপশন এ CO2 কার্বন ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম নেয়। কার্বন ডাইঅক্সাইডের অর্থাৎ CO2-র বিরঞ্জন ধর্ম নেয়। CO2-র বিরঞ্জন ধর্ম নেয়। কোশ্চেন 146 হেপারিনের উৎস কি? হেপারিনের উৎস বেসোফিল। হেপারিনের উৎস বেসোফিল। হেপারিনের উৎস বেসোফিল। কোশ্চেন 147 গ্যালভানাইজেশন এর অর্থ লোহার চাদরের ওপর আস্তরণ দেওয়া দস্তার। গ্যালভানাইজেশন মানে হলো লোহার ওপর দস্তার আস্তরণ দেওয়া, জিঙ্কের আস্তরণ দেওয়া। গ্যালভানাইজেশনের অর্থ লোহার ওপর দস্তার আস্তরণ দেওয়া। 148 কোন ধরনের তরঙ্গ ব্যবহৃত হয় টেলিযোগাযোগের জন্য? মাইক্রো তরঙ্গ ব্যবহৃত হয় টেলিযোগাযোগের জন্য। 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 কোশ্চেন 149 নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। 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 কোশ্চেন 150 লাফিং গ্যাস কী নামে পরিচিত? লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড নামে পরিচিত। লাফিং গ্যাস কোনটা? লাফিং গ্যাসকে বলা হয় নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। লাস্ট কোশ্চেন 151 অভিনব বিন্দ্রা কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত? অভিনব বিন্দ্রা শুটিং ক্রীড়ার সঙ্গে যুক্ত। অভিনব বিন্দ্রা শুটিং ক্রীড়ার সঙ্গে মানে ওই তীর ছোঁড়া বা কোনো কিছু শুটিং করা আর কি। অভিনব বিন্দ্রা শুটিং ক্রীড়ার সঙ্গে যুক্ত। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো আমি কথা দিচ্ছি, আমি একদম তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।